আমরা ডং ডং করতে করতে ডং ডং খাইতে খাইতে চলে যাচ্ছি। একটা গাড়ি কিনে কখনো লং ট্যুরে যেতে না, গাড়িটা 1 সপ্তাহ 10 দিন চালানো লাগবে, কি দেখি পজিশন আছে টুকিটাকি কাজ কাম থাকলে করে তারপর লং ট্যুরে যেতে। আমি গাড়ি কিনে লং ট্যুরে যেতে চাকায় পড়ে থাকি। আসসালামু আলাইকুম। সকাল সকালে আমি নাস্তা নিয়ে বসে পড়ছি, আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি নাস্তা খেতে খেতে। তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা। এটা আপনারা অনেকেই যারা আমার সেই শুরুতে ভিডিও দেখেন তারা জানেন, সকালের নাস্তা কিন্তু আমরা ঢাকা থাকতে আমার মেয়েদের সঙ্গে নিয়ে আমরা কখনো ভাত রান্না করে খাইনি। মাঝে মাঝে যদি কেমনি খিচুড়ি পরোটা এসব বা রুটি চা বিস্কিট, এটা আমাদের সকালের খাবার খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। আমরা তো অভ্যাসেরই দাস, তাই না? তো আমি এখন নতুন যেহেতু গ্রামে থাকি, তো এক দল মানুষ আছে মানে আমারই আশেপাশের, তো তারা গ্রামের কিছু মানুষ, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গ্রামের এমন কিছু মানুষ আছে যারা চার দোকানে বসে চা খেতে খেতে যে কোনো মানুষের গোষ্ঠীর খবর মানে চার দোকানে হয়ে যায় বলা। আর কিছু মহিলা আপুদের কথা বলবো আর কি, ভাবিদের কথা, তারা হচ্ছে একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করা বা কুটনামি করা মানে এই জিনিসগুলো তারা পারবে না। বললাম না, একবেলা না খেয়ে থাকতে পারবে কিন্তু এগুলো বলা ছাড়তে পারবে না। আচ্ছা, এর আগে আমি আমার নিজের একটু কথা বলি। বসন্ত স্কিন কেয়ার পেজ থেকে আমি যে নাইট ক্রিমটা ব্যবহার করি এটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাঝে রোদ্রে পড়ে অনেক কালো হয়ে গিয়েছিলাম, কিন্তু বসন্ত স্কিন কেয়ার পেজের আপুর এই ক্রিমটা ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি। তো আমি তো ব্যবহার করছি, আপনারা চাইলেও চেক আউট করে আসতে পারবেন। আমি কিন্তু এখানে আপুর পেজটা মেনশন করে দিয়েছি। আচ্ছা, আমি আগের কথায় চলে আসি। আমাকে কিছু মানুষ বলে, তোদের তো খরচ কমে গেছে, তোরা তো সকালে রান্নাই করস না, ভাতই খাস না। আচ্ছা আপু ভাইয়া, তোমরা বলো তো, ভাত না খেলেই শুধু খরচ কমে যায়? আচ্ছা, ভাত খেলেই শুধু খরচ? ভাত তো ভর্তা দিয়েও খাওয়া যায়, ভাত তো ডিম ভাজা দিয়ে খাওয়া যায়, ভাত তো বাসি তরকারি দিয়ে খাওয়া যায়, তাই না? তো ভাত খাই না বলেই যে আমার খরচ নাই, এটা কেমন কথা আপু তোমরা বলো তো? আমার কিছু গ্রামের মানুষ আমাকে বলে আমি নাকি আয় করতেছি, আমার নাকি কোনো খরচই নেই। তারা ভাত খায়, তাদের অনেক খরচ, আর আমি ভাত খাই না মানে আমার কোনো খরচ নেই। আচ্ছা, আমি যে নাস্তাগুলো করলাম, এখানে ডিম ছিল, এখানে আম ছিল, এখানে বিস্কুট ছিল, এখানে চা ছিল, আচ্ছা এটা কি খরচ ছাড়া এমনি এমনি হয়েছে? আরে আমি এদের কিভাবে বোঝাবো? যাই হোক, এদেরকে বোঝানোর মতো আমার কোনো মাথা ব্যথাই নেই, কিন্তু আমাকে নিয়ে তাদের অনেক মাথা ব্যথা। আমি কি করতেছি, আমি কি খাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, এরই নাম গ্রাম। আসলে কখনো থাকি নাই তো, এখন থাকতে থাকতে বুঝতেছি গ্রামের মানুষজনদের মানে কি বলবো, আসলে আমি বলতে পারতেছি না, কারণ সবসময় ঢাকা শহরে একা একা থাকছি তো, নিজের মতো করে নিজে কারো কথা নিয়ে পড়েও থাকতাম না। কিন্তু গ্রামে আসার পর দেখি আমাকে নিয়ে সবাই পড়ে আছে। থাক, তারা আমাকে নিয়ে পরে থাক, চলুন আমরা ঘুরে আসি। 2020 সালে যখন করোনার সময় আমি নড়াইল ছিলাম, তখন নড়াইলের অনেক জায়গা তোমাদের ঘুরে দেখাইছি। 2025-এ এসে আবারও ঘুরে দেখাচ্ছি। বাধাঘাটে আছি, দেখেন আমাদের পিছনে ভিউটা দেখেন, দেখছেন? আর এই যে দেখেন, ওই যে রাকিবার পাপা, রাকিবার হাজবেন্ড, মানে আমার আব্বা আম্মা যান সবাইছে। তা আমরা সবাই মিলে বাধাঘাটে চলে আসছি, আর ভিউটা অনেক সুন্দর দেখেন। এটা হচ্ছে সেই চিত্রা নদী, যেখানে আমি অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার অনেকগুলো ভিডিও তখনকার ভাইরাল ছিল, কারণ SM সুলতানের বাড়ি, বাধাঘাট, চিত্রা নদী। তো এই ভিডিওগুলো আগে দেখাইতাম, মাঝে কিছুদিন গ্যাপ গেছে, কিন্তু এখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সেই ভাইরাল জায়গাগুলো। এখন থেকে মাঝে মাঝে নড়াইলের সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা ডং ডং করতে করতে ডং ডং খাইতে খাইতে চলে যাচ্ছি। বলেন বলেন, এটা কোথায় বলেন তো আমার ভাই ও বোনেরা, দেখি বলতে পারে নাকি এটা নড়াইলের কোথায়? তো আমরা গাড়ি কেনার পর কিন্তু সেই লেভেলের ঘোরাঘুরি করতেছি, শুধু বড় ট্যুর দিচ্ছি না না বউ। এরপর আমরা ট্যুরে যাব একটু দূরে। হ্যাঁ রে ভাই, এসিটা ছাড়ো ভাই। চলে এসছি, আমরা গাড়িতে বসে পড়ছি, এখন আমরা খাবো ডং ডং, খাবো ডং করতে করতে। হ্যাঁ, এই যে ডং ডং থামো, কিন্তু আমরা এখনো বড় লং ড্রাইভে যাইনি না বউ।
আমরা লং ট্যুর দেবো একটা, গাড়ি কিনছি আগে চালাই দেখতে হয়, গাধার মতন কথা বলে। সেই জন্যই তো একটা গাড়ি কিনে কখনো লং ট্যুরে যেতে না, গাড়িটা 1 সপ্তাহ 10 দিন চালানো লাগবে, কি দেখি পজিশন আছে, টুকিটাকি কাজ কাম থাকলে করে তারপর লং ট্যুরে যেতে হয়। আমি গাড়ি কিনে লং ট্যুরে যে চাকায় পড়ে থাকি রাস্তায় নাকি। মহিলা মানুষ তো মহিলা মানুষ, এগুলো কোনোদিনও ভালো হবে না। আরেকজনে দিছে, কেউ তো না দিতে পারলে রাকিবের পার আছে। আসলে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করতেছি নড়াইলের ভিতরে, এরপরে আমরা একদম বহু দূরে চলে যাব।